বিশ্বের বৃহত্তম উষ্ণ মরুভূমি আফ্রিকা মহাদেশে অবস্থিত, যা সাহারা মরুভূমির দখলে রয়েছে। তবে সাহারা মরুভূমি কিন্তু বিশ্বের বৃহত্তম মরুভূমি নয়। আয়তনের দিক থেকে এটি বিশ্বের তৃতীয় বৃহত্তম মরুভূমি। সাধারণত কোনো এলাকায় বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ 100 মিলিমিটারের কম হলে তাকে মরুভূমি বলা হয়। সেই হিসেবে বিশ্বের বৃহত্তম দুটি মরুভূমি যথাক্রমে দক্ষিণ এবং উত্তর মেরুতে বিদ্যমান। তাছাড়া সাহারা মরুভূমি আনুমানিক 20,000 বছর আগেও সবুজে ঘেরা বনাঞ্চল ছিল। বিশ্বের বৃহত্তম উষ্ণ মরুভূমি সম্পর্কে আপনাদের বিস্তারিত জানাতে এই ভিডিওটি তৈরি করা হয়েছে। সুপ্রিয় দর্শক, যারা এখনো অজানা পাপিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। চলুন তবে দেরি না করে সাহারা মরুভূমি সম্পর্কে বিস্তারিত জেনে আসি। আফ্রিকা মহাদেশের তৃতীয়াংশ এলাকা নিয়ে বিস্তৃত সাহারা মরুভূমির পশ্চিমে 4,800 কিলোমিটার বা 3,000 মাইল লম্বা আর উত্তর দক্ষিণ 1,800 কিলোমিটার বা 1,100 মাইল চওড়া। সব মিলিয়ে সাহারা মরুভূমির আয়তন 92 লাখ বর্গ কিলোমিটার। যুক্তরাষ্ট্র চীনের আয়তনের সমান, বৃষ্টিপাতের পরিমাণ 250 মিলিমিটার এর কম। এমন এলাকার যোগ করা হলে পুরো সাহারা মরুভূমির আয়তন দাঁড়াবে 1,10,00,000 বর্গ কিলোমিটার বা 42 লাখ বর্গ মাইলে। ভৌগোলিকভাবে সাহারা মরুভূমি উত্তরে ভূমধ্যসাগর, লোহিত সাগর এবং পশ্চিমে আটলান্টিক মহাসাগর দিয়ে ঘেরা। মরুভূমির দক্ষিণে নাইজার নদী বয়ে গেছে। আর রাজনৈতিক সীমানার বিচারে বর্তমানে 10টি দেশ সাহারা মরুভূমির বিভিন্ন অংশ নিয়ন্ত্রণ করছে। এই দেশগুলো হচ্ছে আলজেরিয়া, চাদ, মিশর, লিবিয়া, মালিক, মরিতানিয়া, নাইজার। সুপরিচিত মরুভূমির বালুর উচ্চতা প্রায় 6 ফুট পর্যন্ত পৌঁছাতে পারে, অর্থাৎ এগুলো প্রায় 65 তলা ভবনের সমান উঁচু ভূমিকে যাতায়াতের পথ হিসেবে ব্যবহারকারীদের জন্য এমন বালিয়াড়ি অতিক্রম করে দৈনন্দিন কাজে পরিণত হয়েছে। তবে অনুপস্থিতির জন্য বিষয়টি প্রাণঘাতী হয়ে উঠতে পারে। বিস্ময়কর ব্যাপার হলো, এই বালিয়াড়িগুলোর অবস্থান কিন্তু নির্দিষ্ট নয়। প্রচন্ড ঝড়ের কারণে তৈরি হওয়া এই বাড়িগুলো ঝড়ো বাতাসে তাদের অবস্থান পরিবর্তন করে। তাই মরুভূমিকে ভৌগোলিকভাবে জীবন্ত বলা যেতে পারে। এই সাহারা মরুভূমির বাতাসে ভেসে আটলান্টিক মহাসাগর পাড়ি দেয়। নিয়মিত সুদূর আমেরিকায় অবস্থিত অ্যামাজন বনাঞ্চলের গাছপালার জন্য সার হিসেবে কাজ করে এই সাহারা মরুভূমির বালি। চলচ্চিত্র এবং উপন্যাসের কল্যাণে মরুভূমি পুরোপুরি বালুময় মনে হলেও বাস্তবটা চমকে ওঠার মতো। ভূতান্ত্রিক গবেষণা অনুযায়ী সাহারা মরুভূমির শতকরা মাত্র 30 ভাগ বালি দিয়ে গঠিত এবং বাকি 70 ভাগই পাথরে। মরুভূমিকে পূর্ব এবং পশ্চিম প্রান্তে উপকূলীয় এলাকাগুলো রীতিমতো পাহাড়ি বলা যায়। প্রায় সাহারা মরুভূমি এক সময় বিশাল এক সাগরের নিচে ডুবেছিল। কয়েক লাখ বছর বর্তমান চাঁদ নামক দেশটির উত্তর প্রান্তে অবস্থিত দুটি পর্বতমালার অংশ হিসেবে দাঁড়িয়ে থাকা একটি মরুভূমির সর্বোচ্চ বিন্দু সমুদ্রপৃষ্ঠ থেকে আগ্নেয়গিরিটির উচ্চতা 3,415 মিটার বা প্রায় 3.5 কিলোমিটার। মৃত আগ্নেয়গিরির পাদদেশে উষ্ণ মাটির একাধিক ঝর্ণা রয়েছে। এগুলোতে পানির তাপমাত্রা থাকে 37 ডিগ্রি সেলসিয়াসের মতো। তাই জায়গাগুলো ভীষণ আরামদায়ক। ঝর্ণাগুলো তাই পর্যটকদের কাছে ভীষণ প্রিয়। কিন্তু এখানে বায়ুমণ্ডলের তাপমাত্রা আর ভূপৃষ্ঠের তাপমাত্রার মধ্যে ফারাক সঞ্চয় রীতিমতো। আটকে উঠতে হয়। সর্বোচ্চ তাপমাত্রা 38 থেকে 40 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করে। আর আনুষ্ঠানিকভাবে ধারণকৃত সর্বোচ্চ তাপমাত্রা 47 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু এটা ফ্রেশ বায়ুমণ্ডলের তাপমাত্রা। মরুভূমির সারা বছরই ঝকঝকে এবং মেঘমুক্ত থাকে। তার উপর ভূপৃষ্ঠের বালি সূর্যের তাপ বিকিরণের সিদ্ধহস্ত, যে কারণে এই মরুভূমির বিভিন্ন এলাকায় ভূপৃষ্ঠের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় 80 ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করে। এখন এ পর্যন্ত ধারণকৃত
ভূপৃষ্ঠের সর্বোচ্চ তাপমাত্রা 83°C। যারা মরুভূমিতে অবস্থিত করে পরিমাপ করা হয়। এর বিপরীতে বাঙালিদের তাপমাত্রার ধারণা দুর্বল হওয়ায় সূর্যাস্তের পর সাহারা মরুভূমির বিভিন্ন অঞ্চলের তাপমাত্রা দিনের তুলনায় 13 থেকে 20°C পর্যন্ত যেতে পারে। সাহারায় দিনভর সূর্যের এই খরতাপের অসুবিধার পাশাপাশি সম্ভাবনাও রয়েছে প্রচুর। মরুভূমির অধিকাংশ এলাকা বছরে গড়ে 3600 ঘন্টার বেশি সূর্যের আলো পেয়ে থাকে। আর মরুভূমির বনাঞ্চলে কিছু এলাকায় বছরে গড়ে 4000 ঘন্টার বেশি সময় আকাশে সূর্য বিদ্যমান থাকে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় অংশ হিসাবে বিদ্যুৎ উৎপাদনে বিশ্বের জীবাশ্ম জ্বালানির বদলে নবায়নযোগ্য মাধ্যম ব্যবহারের আগ্রহী হয়ে উঠেছে, যার ধারাবাহিকতায় সৌর বিদ্যুৎ ও ক্রমেই জনপ্রিয় হয়ে উঠেছে। বিজ্ঞানীদের গবেষণা অনুযায়ী সৌর প্যানেলের মাধ্যমে সাহারা মরুভূমির প্রতি বর্গ কিলোমিটার এলাকা বছরে প্রায় 30,000 কিলোওয়াট ঘন্টা বিদ্যুৎ উৎপাদনে সক্ষম। একটি বর্গ কিলোমিটার আয়তনের এই মরুভূমি থেকে প্রতি বছর কয়েক হাজার কিলোওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদন সম্ভব। এই পরিমাণ বিদ্যুৎ চাহিদা মেটাবে সহজেই, সেটাও আবার পরিবেশ বান্ধব প্রক্রিয়ায়। তাপমাত্রার বর্ণনা শুনে অনেকের কাছেই সাহারা মরুভূমিতে বসবাসের অযোগ্য মনে হতে পারে। এই ধারণাটা মানুষের ক্ষেত্রে সত্যি হলেও অন্য অনেক প্রজাতির প্রাণী এবং উদ্ভিদ সাহারা মরুভূমিতে জীবন ধারণ করছে। এই মরুভূমি অতিক্রমের সময় যে প্রাণীটি সবচেয়ে বেশি চোখে পড়বে তা হলো উট। অন্যান্য উল্লেখযোগ্য প্রাণীর মধ্যে সাহারা মরুভূমিতে শিয়াল এবং বিভিন্ন প্রজাতির গিরগিটি ও হরিণের বসবাস রয়েছে। এছাড়াও সাহারান চিতা নামক এক প্রজাতির চিতাও এই মরুভূমিতে রয়েছে। সাহারা মরুভূমির উদ্ভিদ জগতের বিচিত্র নয়। বিজ্ঞানীদের গবেষণা অনুযায়ী এখানে বিভিন্ন প্রজাতির ক্যাকটাস সহ প্রায় 3000 প্রজাতির উদ্ভিদ জীবন ধারণ করে যাচ্ছে। তাছাড়া মরুভূমিতে দীর্ঘকাল ধরেই মানুষের বসবাস রয়েছে। এদের মধ্যে আদিবাসী সদস্যরা কয়েক হাজার বছর ধরে বংশ পরম্পরায় সাহারা মরুভূমির বুকে যাযাবরের মতো জীবনযাপন করে আসছে। বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। নতুন কোনো ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।